ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে আরও এক ধাপ সরকারি পোষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের তথ্য কিন্তু তলব নবান্নে। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের মহার্ঘ ভাতা প্রদানের প্রক্রিয়া আরও এক ধাপ কিন্তু এগোলো নবান্ন। সোমবার কিন্তু রাজ্যের সব সরকারি পোষিত বিশ্ববিদ্যালয়ের কাছে কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিস্তারিত তথ্য কিন্তু চেয়ে পাঠিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর। চাওয়া হয়েছে কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারীদের কিন্তু তালিকাও। এর পাশাপাশি নির্দেশে জানানো হয়েছে যে অর্থ দপ্তর 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রত্যেক কর্মচারী এবং পেনশনভোগীদের কিন্তু বেতন ও ভাতা পেনশনের বিবরণ কিন্তু প্রতি মাসে কত টাকা মহার্ঘ ভাতা এবং মহার্ঘতান দেওয়া করতে হবে। এর পাশাপাশি আরও বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, এই তথ্য কিন্তু সংগ্রহ করে একটি ডেটাবেস এবং তৈরি করতে হবে এবং রেজিস্টার এই তথ্য কিন্তু ডিডিওকে কিন্তু দিয়ে সার্টিফাই করবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক কর্মচারী বা পেনশনভোগীদের চাকরির বাইরের ভিত্তিতে কিন্তু প্রসঙ্গত 31শে মার্চের মধ্যে কর্মচারীদের 2016 থেকে 19 সালে 4 বছরের যে বকেয়া ডিএর টাকা মিটিয়ে দিয়েছে নবান্ন। গত সপ্তাহে সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিরও কিন্তু কর্মী ও পেনশনভোগীদের ডিএ এবং ডিআর কিন্তু দেওয়া নিয়ে অর্থ দপ্তর। নবান্নের সূত্রের খবর, প্রতিটি দপ্তরে ডিএ ও ডিআর পেতে পারেন এমন কর্মীর সংখ্যা কিন্তু কত এবং সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীদের প্রতি মাসে প্রকৃতপক্ষে কত ডিএ বা ডিআর প্রদান করা হয়েছে তার বিস্তারিত তথ্য কিন্তু জোগাড়ের কাজ দপ্তরগুলিকে কিন্তু দ্রুত সেরে ফেলতে নির্দেশ একাংশ অর্থাৎ পেনশনভোগীদের ডিএ দেওয়া নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার সরকারি পোষিত বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কিন্তু জারি হলো নির্দেশিকা। তো ফ্রেন্ডস, কাজ করছেন তাদেরও কিন্তু ডিএ মিলবে। একটি আলোচনা করা হয়েছে নবান্নে। সেই আলোচনাতে বিভিন্ন রকম কিছু কোশ্চেন ছিল, সেসব অ্যান্সার সব কিছু হয়েছে এবং অর্থ দপ্তর থেকেও কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।